করে দিয়েছি। ঠিক আছে, বেশি পড়েনি তো, বড় কাপের ওই যতটা পড়েছে না। আমার জন্য এটা বানাও। এখন দাঁড়া, ভাত ফুটছে, এখন বসিয়েছি, আগে এখন খাবো তারপর মানে প্লেট না থালা বের করে দিচ্ছে। থালা হয়ে গেছে, তুমি নাও। চিনি লাগবে না, চিনি খেয়ে কি সবজি তরকারিটা আছে তো গরম করে ঘরে চলে যায়, মাছে বসে ভাত তারপর বাকি আছে। খাওয়া শেষ, পুরো অন্ধকার লাগছে এত গরমে, পুরো চোখ 11:30 এই করতে করতেই বেজে গেল। তাহলে স্নানটা করে আসি। ফলগুলো তাহলে কি হবে? আম ফাম আম এখানে যেটা আমগুলো দাঁড়া কেটে দেবো, আপনি খেয়ে নেবেন। ডালটাকে সামনে কি ডালটা? ওইটা মটর আর মুগ ডাল ঘরে ছিল, মসুর ডাল করে নি তুমি বলছিলে না। 12টা বাজে, তাকে স্নানটা করে আসতে হবে। পালাই তাড়াতাড়ি, চান ফান করে তো ভালো লাগছে। এবার বাইকে বসি। হ্যাঁ, থিনা থিনা থিনথিনারি থিনার নিয়ে আসবো 500 গ্রাম, নিয়ে এসে দুটো বেরাজকে ডুবিয়ে রাখতে হবে। বেরাজগুলো শক্ত মেনে নিলাম বাড়ি আমার 3 বার হবে। টিভিটা তো আরোই কিছু দেখা যাচ্ছে না। প্রথমে একবার বানাবো, খেতে কখন দেবে? চান ফান তো হয়ে গেল, খেলেও পাচ্ছে। হাতটা ধুয়ে আসি তাহলে। ডাব খেয়ে আনা সব জায়গা, 2 জায়গাতেই আছে, এখানে আঠা আঠা। নন্দীগ্রামের বিধায়ক পদ ছাড়লেন, কিন্তু নন্দীগ্রামের পাশেই আছেন বাচ্চাদের শুভেন্দু। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি শুয়ে আছি। সুন্দর তাপ ভাই পুরো নামছে, পাহাড়ে চলছে বলে খাওয়াটা অনেকটা হয়তো আসবে। তো আগে একটু আমি এডিংটা কমপ্লিট করে ঠিক আছে, তারপর আবার তোমাদের আমার একটু বিকেলে দেখাচ্ছি। না না ভাই, এই কিছু হবে। বাইরে এখন এত রোদ, আমি কোথায় বসবো বাইরে? দোকান খুলে নিচ্ছি, 4:30 বাজে, 5টা 5:30 সময় ফোন করতে হবে। বড় হয়ে গেছে। মিঠি এখন ঘুমাচ্ছে, চুলটা কাটতেই হবে, আজকেই কেটে নেবে।
কাটার আগে অনেকদিন ফোনটা চার্জ দিতে হবে। হেডফোন জায়গাটা থাক, চার্জ দিই, চার্জ দেওয়া হয়ে গেছে, থাক খুলে দিই। এবার আমাদের ভাই যেতে হবে চুল কাটতে, কারণ অনেকটাই বড় হয়ে গেছে, ঘর দিয়েও বলছে। তো চলো আগে চুলটা কাটতে হবে। এবার দেখি ফোনটা নিয়েও যেতে পারি, নাও নিয়ে যেতে পারি, ঠিক নেই। তো 5:30 বেজে গেছে ভাই, ঠিক আছে, সকালে গেলেই ভালো হতো, এটাই ভাবছি। তো আগে চুলটা আমাকে কেটে আসতে হবে যেহেতু, তো চলো রেডি হয়ে নিই, একটা জামা পরে হাফ প্যান্ট পরেই যাবো, চলো। তো ভাই এখন একটা কেস হয়ে গেল, তো আমি যার কাছে চুল কাটি ভাই সে এখন নেই দোকানে। ভাবছিলাম আজ চুলটা কেটে নেবো, কিন্তু থাক আজ আর কাটা হলো না। আবার কাল পরশু করেই একবার এসে কাটতে হবে, ঠিক আছে। আমি রেডিও হয়ে গেছিলাম, দেখুন 6টা বাজে আমি রেডিও হয়ে গেছিলাম যাওয়ার জন্য, একটা গেঞ্জি পরে। তো ছেড়ে দাও, ও হাত মুখটাই ধুয়ে নিই, আর কি করে যাবে। চান তো হয়েই গেছে, আরেকবার ভাবলাম চান করবো, চান আর করবো না, তাহলে এবার ঠান্ডা এমনিতে লেগে গেছে, দরকার নেই। তো জামাটা খুলে দিই ভাই, হেভি গরম লাগছে। আর এডিটিংটা যেটা আমার বাকি আছে ওটা আমি কমপ্লিট করে নিই, কারণ আবার আমি বাইরে গিয়ে ওখানে আপলোড করতে হবে। এখানে তো ভাই সেরকম নেটওয়ার্ক আসে না, একটু আড্ডাও আজকে মারা হবে। তো ওখানে যাবো, ওখানে গিয়ে আপলোড করে নেবো, ঠিক আছে। চলো আগে এডিটিংটা আমি ছেড়ে দিই, তারপর আবার দেখাচ্ছি। হ্যাঁ জল খাই, ঠান্ডা একটু জল খাই, গান ফান আমি শুনতে পাচ্ছি। জলটা এখনো ঠান্ডা মোটামুটি আছে, বাইরে মশা ভেতরে মশা। প্রচুর মশা পাইছে এখানে, প্রচুর। লাইটগুলো জ্বালাতে হবে। লাইটগুলো জ্বালিয়ে নি, লাইট বাদেই জ্বালাবো। কোথায় গেল মা, কোথায় গেল? মিঠির ওখানে এটা লেবু দাও, এমনি খাই, মিষ্টি আছে লেবুটা। হ্যাঁ, এটা মৌসুমি লেবু, এটা তো মিষ্টি হবে, হাত পাক মিষ্টি, এটা ওর মতন মতন মিষ্টি হবে। মোটামুটি আগে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে মাংস জোগাড় করছি। তুমি নিয়ে আসো মাংস, বসিয়ে আমি গা ধুতে চলে যাবো। বুট বুট করে জনতা কথাটা তেল আছে সব ঢেলে নি, আবার কালকে আবার তেল আনবো, আজকে একটা রান্না করে নিয়ে বলে মোটামুটি মিষ্টি আছে। এখন এখানে রাখলাম। হাতটা ধুই, বাইরে সত্যি হাওয়া হয়। কি হয়েছে? না এইটা কমপ্লিট করে নিই আমি, তারপর আবার দেখাচ্ছি। বলতে গেলে হ্যাঁ, আমি কালকে রাতে আমি ধরাতে পারছিলাম না, বিরক্ত লাগছিল, অনেকক্ষণ পর ধরেছে। তো এই দিন আমার কমপ্লিট। তো এবারে আপলোড করতে যেতে হবে আমাকে ওখানে, তো 7টা বাজে, আগে এক্সপোর্ট করে নিই, তারপর আমি আপলোড করবো, ঠিক আছে। আগে ব্লগে ভাই এতটাই ছিল, তো আপলোড করতে ওখানে যেতে হবে। এখানে যদি আমি আরও ক্লিপ নিই তো অনেক টাইম হয়ে যাবে। তো চলো, এই ব্লগে এতটাই ছিল, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ, ঠিক আছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করবেন। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।